দর্শক, আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোডে প্রচুর গরিব দিনমজুর মানুষরা ওনারা এক জায়গায় বসে রয়েছেন, কাজকর্ম পাচ্ছেন না। ওনাদের ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে ওনারা কীভাবে জীবিকা নির্বাহ করবেন। আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডে যাব এবং গরিব দিনমজুর মানুষদের দুঃখে কষ্টে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে গরিব দিনমজুর মানুষদের দুঃখে কষ্টে সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনি কতদিন ধরে কাজ পাইছেন? 5 দিন চলে। সংসার কিরকম চলে? গাড়ি ভাড়া দেখার যান, গাড়ি ভাড়া 10 টাকা যায়, 10 টাকা যায়, গরমের কারণে কাজে গেলায় একদম মানে পুরা কল্লায় মানে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে। 10-15 দিন ধরে তো কাম পাই না। সংসার কিরকম চলে? আমরা তখন ঋণ করিয়া তখন থেকে বাকি নাকি হাইয়া ঋণ করিয়া চলে। মানে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে। কয়দিন ধরে কাজ পাই না? দাদা ঘুরিয়ে ঘুরিয়ে যাই, কাজ নাই। মানে কয়দিন হয়েছে? কোনো তো আজকে এক সপ্তাহ কাজ করে কাজ পাই না। সংসার কিরকম চলে? সংসার কিরকম চলে? তো ঋণ ধার করিয়া করিয়া খায়, আপনার থেকে বাকি আনি আনি খাই করিয়া করিয়া তারপর কাজ পাইলে বাদে নিয়ে দিই। মানে অনেক আমরা আজকে সরকার আমরা কিছু দেখি না, মানুষের কত ঘর পার বাড়ি ভার, কত লোন পার, আমরা লোন পাইলে লোনও পাই না, কত মাঝে অফার আইসে দেখবা অফারটা আমরা পাই না। মানে অনেক কষ্ট চলে, অনেক কষ্ট চলে। ভাই কয়দিন ধরে কাজকর্ম পাইরা না? 4 দিন ধরে কাজ করি। 4 দিন ধরে পাইরা না। সংসার কিরকম চালাইরা? ঋণদার করিয়া চালাইরা, মানে খুব কষ্টে চলে। আর কিরকম চলে কাজকর্ম? কাজকর্ম নাই, গাড়ি ভাড়াও দেখার যায়। কত যা ডেলি? 40-50 টাকা গাড়ি ভাড়া যার গিয়া, আর কাজকর্ম পাইরা না। সংসার কিরকম চালাইরা? ঋণ করিয়া খাইরা, মানে অনেক বাচ্চা কাচ্চা উপাস রাখতে পারলে ঋণ করিয়া চলে। অনেক কষ্টে চলে সংসার। দাদা কিরকম চলে সংসার? কতদিন ধরে পাইরা না? 6 দিন। হ্যাঁ 6 দিন ধরে কাজকর্ম পাইরা না। গাড়ি ভাড়া বেকার জাননি? গাড়ি ভাড়া ডেলি 100 টাকা। 100 টাকা গাড়ি ভাড়া যার, কাজকর্ম নাই। সংসার কিরকম চালাইরা? ঋণ করি, আজন করি, আবার দেই খাই, ওই রকম চলে। মানে অনেক কষ্ট চলে। অনেক। কতদিন ধরে কাজ পাইরা না? আজকে 1 সপ্তাহ কাজ নাই। কাজ নাই। আমার ঘরে 6 জন খানা হলো। অনেক কষ্টে জীবিকা নির্বাহ করা। 6 জন খানা হলো। সংসার চলে কিরকম? ওই তো দোকান তো বাকি লই, বাকি যখন কাজ পাই আচ্ছা ঋণদার করিয়া করো। বাকি থাকিলে নিলাম নিলাম বাকি কাম পাইলাম পুরা। গাড়ি ভাড়া বেকার জান না নি? কয়দিন ধরে কাজকর্ম পাইরা না? কাজকর্ম পাইরা না। সংসার কিরকম চলে? আর ঋণ করিয়া সংসার চালাইরা, অনেক কষ্টে সংসার চলে। গাড়ি ভাড়া বেকার যাত। শিলচর হাইলাকান্দি রোডের আরেকটি জায়গায় এসেছি, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। দেখুন প্রচুর গরিব দিনমজুর মানুষরা ওনারা কাজকর্ম না পেয়ে এক জায়গায় বসে রয়েছেন। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা গরিব দিনমজুর মানুষদের বসে থাকতে দেখতে পাচ্ছেন। কয়দিন ধরে কাজকর্ম পাইরা না? দাদা আজকে আমরা সপ্তাহ 10 দিন হয়ে যায়, কাজ নাই, কর্ম নাই। আমরা কিভাবে চলতাম বলছেন আপনারা? সংসার কিরকম চলে? দোকান থেকে ঋণ করিয়া খাইয়া রিচার্জে দিমু কিভাবে চিন্তা করি ভাই না, কিভাবে দিতাম। মানে ঋণ করিয়া সংসার চালাইরা। গাড়ি ভাড়া বেকার জান না? বেকার ডেলি 20 টাকা যায়, আপনার বেকার। আর কাজ নাই? কাজ নাই। ডেলি আইয়া ঘুরিয়া যায়, তো 12টা অবধি বইমু, বইয়াও তো আর কিতা করবো, তো সবাই যাই মুগিয়া উঠিয়া। মানে অনেক কষ্টে সংসার, অনেক কষ্টে চলে আমরা সংসার। দাদা কয়দিন ধরে কাজ পাইরা না? 10-15 দিন ধরে কাজ নাই। আপনি 10-15 দিন ধরে পাইরা। সংসার কিরকম চলে? এই ঋণ করিয়া দোকান থেকে বাকি করিয়া চালাইরা, মানে অনেক কষ্টে সংসার চালাইরা।
দাদা কয়দিন ধরে কাজ পাইরা না? সপ্তাহ 10 দিন ধরিয়া। সংসার কিরকম চালাইরা? বাকি কি করিয়া খাইরা? কিভাবে গাড়ি ভাড়া নিলে কত যান? গাড়ি ভাড়া তো আপ ডাউনে 30 টাকা, মানে 30 টাকা বেকার যান, আইয়া ঘুরিয়া যাইরা। কয়দিন ধরে কাজ পাইরা না? বাকি কয়দিন ধরে কাজ পাইরা না? সংসার কিরকম চলে? ঋণ করিয়া সংসার চালাইরা, মানে অনেক কষ্ট। গাড়ি ভাড়াও তো বেকার যান না? ডেইলি কত যায় গাড়ি ভাড়া? ডেইলি 100 টাকা গাড়ি ভাড়া যায়, আর কাজও পাইরা না, মানে অনেক কষ্টে সংসার চলে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 31 জুলাই বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডে গরিব এবং দিনমজুর মানুষদের দুঃখে কষ্ট সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি মানুষ কাজকর্ম না করে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।